আজকে গিয়েছিলাম 26শে মার্চ জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন আয়োজিত ফুটবল প্রতিযোগিতায়। তো আজকের ব্লগটি শুরু করছি এখান থেকেই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম মাজার মোড়ে। সেখান থেকে অটোতে করে চলে গেলাম দশানী ট্রাফিক মোড়। সেখান থেকে রাহাত ভাইয়ের সঙ্গে গাড়িতে করে চলে গেলাম স্টেডিয়ামে পৌঁছানোর পর রাহাত ভাইয়া রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ আলোচনা করলেন, গল্প করলেন এবং তারপরে শুরু হলো ফুটবল ম্যাচ। এই ফুটবল ম্যাচে রাহাত ভাইয়া নিজে অংশগ্রহণ করেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী। আজকের ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিল বাগেরহাট জেলা প্রশাসনের একটি টিম এবং বাগেরহাট জেলার রাজনৈতিক নেতাকর্মীদের একটি টিম। তো আমিও এই খেলায় অংশগ্রহণ করেছিলাম, যদিও আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না, তবুও জনতার এমপি শেখ মঞ্জুরুল হক রাহাত ভাইয়ের সুবাদে ওইখানে অংশগ্রহণ করতে পেরেছিলাম। তবে পুরো খেলায় একটি মজার বিষয় ছিল, ফুটবল খেলার সকল নিয়ম ভঙ্গ করে মাঠ ভর্তি ছিল প্লেয়ার। অনেক বেশি থাকার কারণে স্যার এই গোলগুলো করতে পারলেন। আমরা এমনি খেলা দেখবো, খেলবে কে? আমরা তো খেলার মধ্যেই আছি। রিপন ভাই কি গোল টোল দেবেন না আপনি? উভয় টিমই শূন্য গোল নিয়ে শেষ করলো প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের খেলা শেষে বিরতির সময় সবাই চা নাস্তা করলো এবং গল্প করলো। এরই মধ্যে একটি মজার কাহিনী দেখতে পেলাম। ছোট্ট একটি বাচ্চা রাহাত ভাইয়ের জন্য আমলকি ফল এবং চকলেট নিয়ে আসলো। রাহাত ভাই এগুলো পেয়ে অনেক খুশি হলেন। আমি সত্যি অবাক হয়েছিলাম। শিশু থেকে বৃদ্ধ সকলের ভালোবাসাই অর্জন করতে পেরেছেন আমাদের রাহাত ভাই। যাই হোক, বিরতি শেষে আবার শুরু হলো খেলা। শেষ অর্ধের খেলাতেও শূন্য গোল নিয়ে উভয় টিম ড্র করলো। এভাবেই শেষ হলো আজকের ফুটবল ম্যাচ। ম্যাচ শেষে জেলা প্রশাসক এবং রাহাত ভাই উভয় টিমের প্লেয়ারদের হাতে পুরস্কার তুলে দিলেন। প্লেয়ার হিসেবে আমিও একটি পুরস্কার পেয়েছিলাম। খেলা শেষ করে আমরা সবাই গিয়েছিলাম মাজার মোড়ে। সেখানে ভাইয়ের সঙ্গে চার আড্ডায় সময় কাটালাম। সব মিলিয়ে আজকের দিনটি খুব সুন্দর কেটেছিল। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।